হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে সায়নকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আমি নর্মাল ব্রেড খেয়ে নিয়েছি, ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। করে টোরে তারপর আমি আর সায়ন বসে বসে প্ল্যান করছিলাম, ডিসাইড করছিলাম 31st নাইটে কি করা যায়, কোথায় যাওয়া যায়। তারা বেশ ভালো ইন্টারেস্টিং প্ল্যান করেছে। ইন্টারেস্টিং কতটা জানি না, বেশ ভালো প্ল্যান করেছি। মানে আমি খুব খুশি বাই দেবে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা কালকে ভিডিওতেই জানতে পারবে। তো যাই হোক, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি। এখন স্কিন কেয়ার করে তারপর ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে পিছনে যে আওয়াজটা পাচ্ছ, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে এবার লাঞ্চে বসা যাক। আর লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে রয়েছে রাইস, শায়নের উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আমার জন্য কালকে ডালটা রয়েছে, আজ আর ডাল করা হয়নি। এখানে রয়েছে পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল, এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, আর এখানে রয়েছে হচ্ছে কালকে চিকেনটা অল্প, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে শসা আর টমেটো। সকালে চলে এসেছি আপসায়, আইব্রো ব্লগ করাবো। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কিরকম অবস্থা, কতটা ভিড়। এই এলাম, আইব্রোজের সাথে সাথে ভ্যাক্সিনও করেছে আজকে। হাত ভ্যাক্স করার সময় আজকে একটা বাজে ইনসিডেন্ট ঘটে যেতে পারতো আমার সাথে। ঠিক এই যে ভাঁজটা থাকে না আমাদের এলবো উল্টো দিকটা আর কি, তাই না কি বলে এটাকে। তো যাই হোক, এই জায়গাটা আমাদের সামনেটা একে তো খুব নরম হয়, তার উপরে আমার স্কিন অত্যাধিক ড্রাই। জানি না কিভাবে ওদের পুলটা ভুল ছিল না, বললো যে আমি হাতটা লুজ করেছিলাম তার জন্য, যাই না, বাট পুরো সেকেন্ডের মধ্যে উইদিন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড পুরো রক্ত জমে গেল। সেই মনে হচ্ছে যে হালকা একটুখানি ওই যে মানে আমরা বেলুন সেই ফুলিয়ে ধরি না, হালকা একটা টুথপিক দিয়ে প্রিক করলে ওটা ফেটে যায়, সেই মনে হচ্ছে এই জায়গাটা হালকা একটা কিছু দিয়ে প্রিক করলে বোধ হয় জায়গাটা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আমি মানে সোয়েট শার্টটা পরে নিলাম তাই, নাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাড়ি গিয়ে তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি সোয়েট শার্টটা খুলে। হাতের এই জায়গাটা পুরো এরকম রক্ত জমে গেছে আমার। তো যাই হোক, আমার তো খুব ভয় লাগছিলো। তো রাইট হ্যান্ডেই এটা হওয়ার পরে লেফট হ্যান্ডে আর করলো না, ওই জায়গাটা খুব আলতো করে করলো। বলছে যে চামড়া উঠে যেতে পারে, শুনেই আমার ভয় লেগে গেছে। তো যাই হোক, চলো বাড়ি যাই। এসছি বাড়ি, আসার সময় বাবা মার জন্য একটু মুড়ি মাখা নিয়ে এসেছি, ঝালমুড়ি মাখা। তো চলো ভেতরে গিয়ে ওদেরকে দেই, আর আমি একটু চা খাই। হাতটা খুব যন্ত্রণা করছে, জ্বালা করছে জায়গাটা। এরকম আমি তোমাদেরকে বললাম না, হাতটা আমার রক্ত জমা টাইপের হয়ে গেছে। ফোকাস নিচ্ছে, হ্যাঁ। তো এরকম টাইপের পুরো হয়ে গেছে রক্ত জমাট, বিচ্ছিরি অবস্থা। আরও বাজে ছিল, এখন তবু আগে থেকে অনেকটা বেটার হয়েছে। আরও লাল হয়েছিল এটা। তো রাতের বেলা ডিনারে আমি আমার জন্য, সায়ন খাবে না, শুধু আমার জন্য আমি অর্ডার করেছি পেপার বারবিকিউ চিকেন পিৎজা, একটা বাটারস্কচ মুজ আর থামস আপ তো ঘরেই ছিল। সো ফুল পার্টি সেট, আর সাথে দেখছি বার্লিন। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা উঠে টুকটাক কাজবাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। কেন বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। বছরের শেষ দিন, যদিও রাতে বাইরে ডিনার করব, বাট দুপুরে তো খাবো। তো যাই হোক, আজকে চিংড়ি মাছের মালাইকারিটা একটু অন্যভাবে বানাচ্ছি, তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো এই যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমার মাছগুলোকে 30 সেকেন্ড করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। আর এইখানে যে গ্রেভিটা, ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে ওটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা নতুন ধরনের পেস্ট। সেটা কি, সেটার মধ্যে ছিল হচ্ছে অল্প সর্ষে, কালো সর্ষে, তোমরা সাদা সর্ষেও দিতে পারো, আর মৌরি ছিল, কাজু বাদাম ছিল 5-6টা মতন, আর ছিল হচ্ছে দই। সেইটাকে পেস্ট করে আমি ওই মিক্সচারটা দিয়েছি, সেটারই গ্রেভিটা এখন ফুটছে। এইবার আরেকটু ফোটা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো হচ্ছে নর্মাল কাউ মিল্ক অল্প একটু দেবো, দিয়ে নুন মিষ্টিটা ব্যালেন্স করে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তারপরে আমি লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখছো তেলটা উপরে ভেসে উঠছে,
তার মানে এবার গ্রেভিটা রেডি হচ্ছে। এইবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দেবো।